আর এই বীরপুঙ্গব নপুংসক দলদাস আসে, কি নাম বেটার, শান্তনু সিনহা বিশ্বাস, ও পালিয়ে যাচ্ছিল, তো ধরে নিয়ে এসেছে ঘাট ধরে ইটি। এটাই হয়, ধর্মের কল যখন ঘোরে তখন ভালোভাবেই করে। প্রতারক, জুয়াচোর, দুর্নীতি করা জেলগুলো, এগুলো লোকগুলো একে একে সব জেলে যাবে, নিশ্চিন্ত থাকো। ওরা এমন লোকের খপ্পরে পড়েছে, তার নাম শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী। দেখো এগুলো এক একটা কি অবস্থা করে। নপুংসক দলদাস শান্তনু সিনহা বিশ্বাসের, এটা 2024-এর ঘটনা। অ্যারেস্ট হলো গিয়ে 26-এ। ওই 2.5 বছরে তার ক্ষমতায় তোলায়নি যে দীপাঞ্জনকে একবার ফোন করবে যে আপনার অ্যাড্রেসটা বলুন, এত ভারী ভারী ধারা লাগিয়েছি, সমন পাঠাবো, অ্যারেস্ট করা তো ছেড়ে দাও। এই তো এই নপুংসকগুলোর অবস্থা। এই বাংলাতেই জয় শ্রীরাম বলার জন্য উনি তেড়ে গিয়েছিলেন, লোককে অ্যারেস্ট করিয়েছিলেন। ঠিক আছে, এবার চোর চোর শুনছেন, ওনার কিছু কোনো ক্ষমতা নেই লোকের মুখ আটকানো। ও আমার বিরুদ্ধে 4টে কেস, এমনকি সেডিশন, তারপর পুরনো আইপিসিতে যে 120B রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই সমস্ত মামলা দায়ের করেছিল শান্তনু সিনহা বিশ্বাস। এবং অভিষেক ব্যানার্জির কথাতে আমি জানি না উনি করেছেন না শান্তনু বিশ্বাসের উস্কানিতে অভিষেক ব্যানার্জি করেছিল। এবং তাতে আমাদের ইন্টারভিউগুলো প্রকাশ হয়েছিল, সেটাতে নাকি অভিষেকের মানহানি হয় এবং বাংলায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে, সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে, ইত্যাদি ইত্যাদি যে ধারাগুলো। এবং রিপাবলিকের ময়ূক রঞ্জন ঘোষ, শিবম দাস ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, সন্ময় দা, এদের 3জনকে শোকজ করে। মানে শোকজ না, ওদের বলেছিল যে 24 ঘন্টার মধ্যে এসে দীপাঞ্জনের ওয়্যার অ্যাবাউটস দিতে হবে। তো ওরা 3জনই গিয়ে, সন্ময়দা তো জানিনি, বাকিরা গিয়ে বলে এসেছিল যে দীপাঞ্জনের অ্যাড্রেস তো আমরা জানি না, আমাদের এখানে কেউ আধার কার্ড নিয়ে ইন্টারভিউ দিতে আসে, ফোন নাম্বার রয়েছে, ফোন দিন, উনি আপনাকে বলে দেবেন যা অ্যাড্রেস, তারপর আপনি সমন পাঠান। তো ওই নপুংসক দলদাস শান্তনু সিনহা বিশ্বাসের, এটা 2024-এর ঘটনা। অ্যারেস্ট হলো গিয়ে 26-এ। ওই 2.5 বছরে তার ক্ষমতায় তোলায়নি যে দীপাঞ্জনকে একবার ফোন করবে যে আপনার অ্যাড্রেসটা বলুন, এত ভারী ভারী ধারা লাগিয়েছি, সমন পাঠাবো, অ্যারেস্ট করা তো ছেড়ে দাও। এই তো এই নপুংসকগুলোর অবস্থা। আমার এগেন্সে এতগুলো কেস এসে করার পরে আমি 100 বার কলকাতার মাটিতে ঘুরে গেছি, বইমেলা এসেছি, পুলিশের সাহসে কুলাইনি। আম শোনা, আমি তো চ্যালেঞ্জ করতাম মমতা ব্যানার্জিকে, ক্ষমতা হলে আমাকে অ্যারেস্ট করে দেখান, আমি কলকাতায় ঘুরছি, ক্ষমতা হয়নি। আর এই বীরপুঙ্গব নপুংসক দলদাস আসে, কি নাম বেটার, শান্তনু সিনহা বিশ্বাস, ও পালিয়ে যাচ্ছিল, তো ধরে নিয়ে এসেছে ঘাট ধরে ইটি। এটাই হয়, ধর্মের কল যখন ঘোরে তখন ভালোভাবেই করে। তুমি ইন্দ্রনীশনের সিঙ্গুরের ফার্ম হাউস কি, আমাদের উত্তরপাড়া চলে এসো, আমি ওখানকার 2 কোটি লোকজনের বাড়ি দেখাবো, তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি তো এইসব ঘুরে দেখতে দেখতে ভাবি মাঝে মাঝে, যে ছোটবেলায় যে বাবা মা কেন পড়াশোনা করালো, তার থেকে যদি তৃণমূলে ঢুকিয়ে দিত তো আজকে আমরা করে খেতাম। এই প্রতারক, জুয়াচোর, দুর্নীতি করা জেলগুলো, এগুলো লোকগুলো একে একে সব জেলে যাবে, নিশ্চিন্ত থাকো। ওরা এমন লোকের খপ্পরে পড়েছে, তার নাম শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী। দেখো এগুলো এক একটা কি অবস্থা করে। 15 বছর যা করেছেন তার ফল তো ভুগতেই হবে। এখন ওকে দেখলে তো আর কেউ হরিনন্দনী করবেন না, এটা ভুলে গেলে চলবে না। এক সময় এই বাংলাতেই জয় শ্রীরাম বলার জন্য উনি তেড়ে গিয়েছিলেন, লোককে অ্যারেস্ট করিয়েছিলেন। ঠিক আছে, এবার চোর চোর শুনছেন, ওনার কিছু কোনো ক্ষমতা নেই লোকের মুখ আটকানো। কোথায় পোস্টপোল ভায়োলেন্স হয়েছে? ওই হাফ প্যান্ট পরা যে জালি MBA ডিগ্রিধারী ভাইপো, সেই তো বলছে কি 10 জন না 15 জন না 20 জন মারা গেছে। আরে ভাই, একটা তো রিপোর্ট দে, একটা তো ডিটেল দে। এই সমস্ত গল্প পিসি ভাইপোরও কেউ বাংলার মানুষ বিশ্বাস করছে না, একটা কেউ বাঁচবে না তৃণমূলের। যত কোটি কোটি টাকা কামিয়েছে, এই টাকাগুলো উকিলের পেছনে খরচা হবে, আর নাহলে জেলের ঘানি খাবে। এদের জেলের ঘানি এদের টানতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ফেসবুকে বার্তা দিচ্ছে। কি বার্তা দেবে? যে উনি কবে বিদেশে চলে যাবেন, কবে বিদেশি নিবন্ধবী আর এই সমস্ত। শেষ প্রশ্ন বলছি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেও কি সার্টিফিকেট রয়েছে? বার কাউন্সিল তো শোকজ করে দিয়েছে। বইলা দেখুন, ইনি শুরু থেকে তো জাল জুয়াচুরি আর প্রতারণায় বিশ্বাস করে। যেমন উনি, তেমন ওনার অ্যাডভোকেট সাংসদ, তার নামেও শোনা যায় রাঁচির কোন বেনামা
ল কলেজ, এবং বেনামা শুধু না, বেআইনি ল কলেজে ডিগ্রি, তার ভাইপো MBA, সেটাও জালি, IIPM। এদের পুরো প্রতারকদের ফ্যামিলি, নতুন করে কিছু বলার নেই।